মিলানে জাস্ট 7 ঘন্টা ছিলাম আর সাইকেলের হেলমেট কিনতে গিয়ে অলমোস্ট ট্রেন মিস করতাম। ওয়েলকাম টু অ্যানাদার মিনি ভ্লগ। এই কফি বানাইতে গিয়ে লেট হয়ে গেছে একটু, যাচ্ছে এখন মিলান। লেটস হোপ ফর আ নাইস ট্রিপ। নরওয়ে থেকে আমাদের ফ্লাইট ছিল সকাল 10:30টায়। স্টাভ্যাঙ্গার এয়ারপোর্ট সবসময় কোয়াইট থাকে, তাই 30 মিনিট আগে গেলেও প্রবলেম হয় না। এয়ারপোর্টে পৌঁছালাম 9:15-তে। টাইম কিল করার জন্য কিছু পারফিউম অ্যান্ড সুভেনিয়ার্স চেক করলাম। অ্যান্ড নরওয়ের একটা স্পেশালিটি এই ট্রোলস। স্টাভ্যাঙ্গার থেকে মিলান জাস্ট 2 ঘন্টার ফ্লাইট। উইন্ডো সিটে বসতে পারলে আমি অলওয়েজ হ্যাপি। দ্য ভিউ অফ টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, পার্সোনালি আই এনজয়েড ইকুয়ালি এভরি সিঙ্গেল টাইম। আমরা ল্যান্ড করলাম মিলানের বার্গাম এয়ারপোর্টে। মিলান সেন্ট্রালে থেকে অলমোস্ট 50 কিলোমিটার দূরে। একটা নতুন এয়ারপোর্টে ল্যান্ড করার যে আলাদা একটা ফিলিং আছে, অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছিল পুরো দিন বৃষ্টি হবে, কিন্তু ইনস্ট্যান্টলি ইটালিয়ান ভাইব, ওয়ার্ম এয়ার, লাউড ভয়েসেস, অ্যান্ড খুবই ভালো লাগতেছে দ্যাট ইটালিতে প্রথমবারের মতো পা রাখলাম। তারপর বাস নিয়ে নিলাম, আমরা সিটি সেন্টারের দিকে যাব। মিলানে যদি কেউ শর্ট ট্রিপের জন্য আসে, ফার্স্ট অ্যান্ড অনলি থিং ইউ শুড সি ইজ ডুওমো। বাট এয়ারপোর্ট থেকে বাস আমাদেরকে নামাই দিল মিলান সেন্ট্রাল স্টেশনে। ট্রেনের টিকিট স্টেশনের একটা গ্রোসারি থেকে কিনলাম। কাইন্ড অফ স্ট্রেঞ্জ, বাট দ্যাটস দ্য ফান পার্ট অফ বিং ইন এ নিউ কান্ট্রি। ট্রেন স্টেশন থেকে একটা সিঁড়ি দিয়ে উঠলাম, এরকম সাডেন রিভিল একেবারে এক্সপেক্ট করিনি। সাচ এ গ্র্যান্ড প্লেস, 600 বছর পুরানো, অ্যান্ড এটা ইটালির সবচেয়ে বড় চার্চ। হোয়াইট মার্বেলের কালার, every details is just pure art. Someone please take me back to 1700s. যদিও আমি খুব একটা ক্রাউড পছন্দ করি না, কিন্তু নরওয়ে থেকে আসার পর yes, I can actually appreciate seeing some humans. সকালে ব্রেকফাস্ট করে আসতে পারিনি, সো উই আর স্টার্ভিং, অ্যান্ড আমার একমাত্র চয়েস ছিল ট্র্যাডিশনাল অথেন্টিক পিৎজা। পিৎজার জন্মস্থানে যদি পিৎজা না খাই তাহলে তো সেটা হয় না। অ্যান্ড এই পিৎজাটা ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পিৎজা। এত ফ্রেশ, এত লাইট, yet full of flavor. Every bite I was like, mamma mia, delicioso. একটা জিনিস আরো বেশি ভালো লাগছে, দ্যাট বেশিরভাগ এমপ্লয়িজ আমাদের দেশি ভাইরা। হ্যাঁ খাইলাম, ভালো লাগছে, ভালো ছিল। মাংস ছাড়া পিৎজা এত মজা লাগে বুঝি নাই। দেশি দেশি পিৎজা খেয়ে আমরা আবার ডুওমোর দিকে ব্যাক করলাম। আমাদের ট্রেনের অলমোস্ট সময় হয়ে গেছে, কিন্তু সাডেনলি মাথায় একটা ভূত হুইসপার করলো, হাউ কুড ইউ ফরগেট দ্য ডাইনেজে হেলমেট। আমি একটা সাইকেল হেলমেট দেখছিলাম, হিউজ ডিসকাউন্ট ছিল, কিন্তু নরওয়েতে ওটা অ্যাভেলেবেল না, অ্যান্ড কোনো শিপিং অপশনও নেই। গুগলে দেখলাম ডাইনেজের শোরুম খুব একটা দূরে না, কিন্তু সময় ছিল মাত্র 1.5 ঘন্টা। যদি ট্রেনটা মিস করি তাহলে হিউজ একটা লস হয়ে যাবে, বাট তারপর রিস্কটা নিয়ে নিলাম। লুক এট দিস স্যুটস। যখন বাইক ছিল, একটা ড্রিম ছিল দ্যাট ডাইনেজের ফুল সেট কিনবো, বাট সেটা আর হয়নি। কিন্তু কখনোই ইম্যাজিন করিনি দ্যাট ইটালি এসে ডাইনেজের শোরুম থেকে সাইকেলের হেলমেট কিনবো। মানে খুবই লাইট, মনে কিছুই না, দেখেন মনে হয় পুরাই দুর্দান্ত জিনিস। লাইফ ইজ মিস্টেরিয়াস ম্যান। আর শোরুমটা, হোয়াট ক্যান আই সে, ওয়ান অফ দি বেস্ট টয় স্টোর ফর বিগ বয়েজ। অলমোস্ট 2 মাস ধরে হেলমেটটা ট্র্যাক করতেছি, ফাইনালি কিনতে পারছি, অ্যান্ড মিলানে এসে কিনতে পারছি। দিস ইজ সামথিং এলস। জাস্ট 15 মিনিট আগে স্টেশনে পৌঁছালাম, বাট গুড ফর আস, ট্রেন 15 মিনিট ডিলে হলো। দিস বিগ ট্রেনস অ্যান্ড দ্য গ্র্যান্ড স্টেশন, দে জাস্ট মেক মি হ্যাপি। লাইফটা যদি এরকম ঘুরে ফিরে বিভিন্ন ট্রেন স্টেশন দেখে পার করা যেত, অনেক সুন্দর হতো। ফাইনালি সারাদিন দৌড়াদৌড়ির পর একটু বসার সুযোগ হলো। 7 hours in Milan, total chaos, but honestly it was so worth it. Completely exhausted and tired, কিন্তু হেলমেটটা দেখে মনে হচ্ছে কোনো টাইপের একটা ক্রাউন পেয়ে গেছি, or it's some kind of trophy I did not think I'll ever get it. And এই ট্রেনটা আমাদেরকে যেখানে নিয়ে যাবে, ওইটার যে এক্সাইটমেন্ট সেটা বলে বোঝাতে পারবো না। It just made me smile in disbelief. Couldn't be more grateful to Allah for such blessings. আল্লাহ হাফিজ।